মুড সুইং শব্দটার সাথে আমরা পরিচিত। শরীরে হরমোনজনিত নানা পরিবর্তনের ফলে কিশোর কিশোরীরা তাদের বয়ঃসন্ধিকালে এমন মনস্তাত্ত্বিক সমস্যার মুখোমুখি হন। ফলে তারা কখন কি সিদ্ধান্ত নেবেন তারা নিজেরাও ঠিক বুঝতে পারেন না। তবে আমেরিকার ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের ঠিক কী কারণে মুড সুইং হয় তা বলা মুশকিল। কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, বদলাচ্ছেন, যে কারণে তাকে বুঝতে হোঁচট খাচ্ছেন বিশ্ব নেতারাও। যখন যা মন চাইছে সেই সিদ্ধান্তই নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার ইচ্ছায় বদলে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। নতুন নাম যুদ্ধ মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধমন্ত্রী আর উপপ্রতিরক্ষা মন্ত্রী হবেন যুদ্ধ প্রতিমন্ত্রী। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী শুক্রবার এই বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে বলা হয়েছে, ডিপার্টমেন্ট অব ওয়ার ডিপার্টমেন্ট অব ডিফেন্সের তুলনায় অধিক শক্তি ও প্রস্তুতির স্পষ্ট বার্তা দেয়। এ নাম আমেরিকার যুদ্ধ করার সক্ষমতা ও সংকল্পকে জোরালোভাবে তুলে ধরবে। গেল সপ্তাহে চায়নার স্বাধীনতা দিবসে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্ব নেতাদের অংশগ্রহণের পর ট্রাম্পের এমন সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিবর্তিত এই নামকরণ স্থায়ী করতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে হোয়াইট হাউসকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বিভিন্ন দপ্তর, প্রতীক, ইমেইল, পোশাক ও সরঞ্জাম পরিবর্তনে অন্তত $100 কোটি খরচ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। তবে যুদ্ধ মন্ত্রণালয় নামটি যে একেবারেই নতুন তা নয়। ১৯৪৯ সালের আগ পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয়ই ছিল, যা ১৭৮৯ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে নাম পরিবর্তন করে রাখা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটি হতে যাচ্ছে ট্রাম্পের ২০০তম নির্বাহী আদেশ। অবশ্য নাম পরিবর্তনের এই বাতিক তার নতুন নয়। এর আগে তিনি মেক্সিকো উপসাগরের নাম বদলে রাখেন আমেরিকা উপসাগর। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।